বারবার ভূমিকম্পের অনুভূতি জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। প্রাকৃতিক এই বিপর্যয়কে কেন্দ্র করে কোরআন হাদিসে উল্লেখিত সতর্কতাগুলো আবারও আলোচনায় এসেছে। ইসলামী বর্ণনায় বলা হয়েছে, যখন পৃথিবীতে অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, অবিচার, সীমা লঙ্ঘন এবং বাদ্যযন্ত্রের উন্মুক্ত ব্যবহার বাড়বে, তখন মানুষ ভূমিকম্প সহ নানান ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে। এমনকি সমকামিতার মতো বিকৃত পাপাচারের কারণে অতীতের এক জাতিকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি লূত আলাইহিসসালামকে প্রেরণ করেছিলাম। তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা এমন চরম অশ্লীলতা ও নির্লজ্জতার কাজ করছো যা তোমাদের পূর্বে সারা পৃথিবীতে কেউ কখনো করেনি। তোমরা কাম প্রবৃত্তি পূরণের জন্য নারীদের ছেড়ে পুরুষদের নিকট গমন করছো। নিশ্চয়ই তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। হযরত লূত আলাইহিসসালামের জাতি প্রথমবারের মতো সমকামিতার মতো বিকৃত কাজে লিপ্ত হয়। এর আগে কোনো জাতির ইতিহাসে এ ধরনের পাপাচারের নজির ছিল না। তারা আল্লাহর অবাধ্যতায় ডুবে গিয়েছিল এবং নবীকে নানা উপায়ে কষ্ট দিত। লূত আলাইহিসসালাম তাদের বারবার সতর্ক করেছিলেন, পাপ থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তারা নবীর কথা শোনেননি, বরং তার বিরোধিতা করেছে। এমনকি লূত আলাইহিসসালামের স্ত্রীও তার এ পাপাচারে সহযোগিতা করেছে। অবশেষে যখন সীমা লঙ্ঘন ও পাপাচার চরমে পৌঁছে যায়, আল্লাহ তাআলা ভোরবেলা এক ভয়াবহ ভূমিকম্পের মাধ্যমে পুরো জাতিকে ধ্বংস করে দেন। ভূমিকম্পটি এতই শক্তিশালী ছিল যে তাদের সমগ্র নগরী উল্টে যায় ও চিহ্নমাত্র অবশিষ্ট থাকে না। বর্তমানে দেশে নৈতিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। মানুষ অনেকেই আল্লাহর সীমা লঙ্ঘন করে ব্যভিচারে জড়িয়ে পড়ছে। কোরআন হাদিসে বলা হয়েছে, যখন সমাজে পাপ, অন্যায়, অবিচার ও অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ মানুষের প্রতি সতর্ক বার্তা হিসেবে বিভিন্ন বিপর্যয় পাঠান। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।